ওই সকাল সকাল মর্নিং ওয়াক করে আমি কই গেল ও কিরে কি নিবি রে তুই? এই রাজুর মাও কি নিবি? এদিকে আয়, কি নিবি? আয় এদিকে দেখি নে কি নিবি। কি রে তাই? লাগিয়ে রাখেন, ঘরে আপনার শান্তি থাকবে, ব্যবসা ক্ষেত্রে রাখবেন, আপনি সুফল পাবেন। ঘোড়ার নাল খুব উপকারী। একটা ঘোড়ার নালের আংটি হাতে রাখুন, সঙ্গ দোষে আপনি কখনো কুপথে যেতে পারবেন না। অনেক বাধা বিপদ তো কোথায় গো বাড়ি? রক্ষা পাবেন। আপনারা কোথায় বাড়ি? পরে শুনেছেন বাড়ি কই জানেন না? শনি রাহু কেতু ও মঙ্গলের দশা কেটে যায়। বাড়ি বিহার এমন না যে আমি আজকে বলছি, বহু বছর ধরে অনেকে জানেন, আর তাই আমি জ্ঞান দিচ্ছি এমন কিন্তু ভাববেন না। আমি শুধু দু চারটে কথা বলবো, অনুরোধ করবো, আপনি নেবেন কি নেবেন না সেটা তার হয়। আপনি হিন্দু হন বা মুসলমান, শরীরটা তো আপনার মানুষের, আর ঘোড়ার নাল সব ধর্মে সব মানুষের জন্যই সমান উপকার দেয়। সব ধর্মে লোহা ধারণের প্রচলন আছে, আর এই নাল লোহার তৈরি হলেও কত 20 টাকা নিয়ে একটা ঘর্ষণ জনিত কত করি? অতিরিক্ত 20 টাকা শক্তি, নিয়ে চৌম্বকীয় শক্তি এলে বলে শরীরে বিজ্ঞানে খারাপ তার ভালো শুনে যথেষ্ট নিলে যুক্তি থাকলেও গ্যাসলার মাইয়েটা মুখম তুইও একটা বাস্তবতা নিয়ে মাত্র। একটা তবে দৈব বলুন আর বিজ্ঞান বলুন, এতে উপকারিতা আছে এ কথা তুমি কি নিবা? তুমি কি নিবা? বলতে পারেন না। আমি নিছিলাম আর তাই বহু বছর ধরে কি? আমাদের কবে নিছো? এর ব্যবহার চলে কবে আসছে। নিছো? আমি একটা আপনার নিলাম হাতে সোনা রূপা এই একই এগুলা কি আবার? ওগুলি তাবিজ সোনার নাল 100 থাকা টাকা করে খুবই ভালো। এই তাবিজ 100 টাকা করে সূর্যরশ্মির প্রতিফলন প্রক্রিয়ায় আমি ভাবছি তুই কই গেছিস ওই সকাল সকাল মর্নিং ওয়াক করে আমি কই গেল ও কালকে যে তোর বাবা বলেছিল যে সুজি আর রুটি হবে, তার জন্য তুই সকাল সকাল একদম তৈরি করা শুরু করে দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ তৈরি করা হ্যাঁ হয়ে গেল। আটা মেখে নিচ্ছি। আটা মেখে নিচ্ছিস? আর আমি ভাবছি কি করছে কই গেল। হ্যাঁ চা খাওয়া দাওয়ার পরে আমার সুজি রান্না ও কমপ্লিট। মা সুজিও রান্না কমপ্লিট হয়ে গেছে। ও আমি এদিকে রান্না বসে দিয়েছি না, আমি তো ওইদিকে আসি নাই, সেই জন্য ভাবতেছি কই গেল। ও মা চা খাওয়া দাওয়া করে মর্নিং ওয়াক করলো, চা করলো, কই গেল? চা খাওয়া দাওয়া করে মর্নিং ওয়াক করছি। না মর্নিং ওয়াক করে চা খালি, হ্যাঁ। খাওয়া দাওয়ার পরে রুটি করতেছিস। হ্যাঁ যে আমি কই গেল এদিকে কমপ্লিট মোটামুটি, আর রুটিটা ভাজা হলেই হয়ে সফট যায়। হয়েছে না? তার মানে তোমার বাবা কালকে যে বলেছিল ওইটা মানে রাত্রে মানে ঘুমিয়ে হয়নি। না হ্যাঁ, সেরকমটাও না। হ্যাঁ ভাবলাম আজকে করি সকালে উঠে। বুঝতে পারছি মা, বুঝতে পারছি, সব কিছু আমি বুঝি মা। এটা কি সফট হয়েছে? আর কালকে আমার শরীরটা খারাপ, হ্যাঁ সফট হয়েছে দেখি। ও মা হ্যাঁ সুন্দর হয়েছে। কালকে আমি করতে পারিনি, আমার শরীরটা কালকে খারাপ ছিল, শুয়েছিলাম, সেই জন্য তুমি সকাল সকাল করেছো। খুব ভালো মা আমার, মিষ্টি মম। মিষ্টি না, আমি পচা। না পাচ্ছা না, পচা। ঠিক আছে মা তুমি করো। হ্যাঁ আমার কমপ্লিট। এই রুটিটা পুড়া গেছে কিন্তু। কি করব, তা পুড়ে গেছে? পোড়া রুটি খায় না, পুরা রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। একদম পুড়ে গেছে, এই যে একটু লাল লাল হয়েছে। আর ঠিক আছে মা, চলবে, অভ্যাস নাই না। হ্যাঁ আমার অভ্যাস নাই, তোমার সব অভ্যাস আছে, আমার কোনো অভ্যাসই নাই। আমি কিছুই পারি না, তুমি সব পারো। না আমার সব কিছু পারি, আমি এমনিতে বললাম।